নমস্কার, বিদ্যুৎ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শনিবার আর সকাল প্রায় ৯টা মতো বাজে, কিন্তু এখন সূর্যি মামা দিব্যি উঁকি দিলেও রোদের দেখা নেই। তো বাইরেটা বেশ মেঘলা মেঘলা করে রয়েছে, আর যেহেতু শনিবার আজকে তাই নিরামিষের দিন, তো আজকে তাই ভাবলাম রাজমা রাইস বানানো যাক। আর ওদিকে ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে লেগে পড়লাম রান্নার কাজে। তো প্রথমে ভাবলাম রাইসটা বানিয়ে নেব, একটু ভিন্ন স্বাদের, খেতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। আর তাই তেলের মধ্যে বেশ কিছুটা জিরে, লবঙ্গ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাই এটা দিয়ে দিলাম। চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মাপঝোক করে 1.5 কাপের মতো জল দিয়ে কড়াইয়ের মুখটা বন্ধ করে বসিয়ে দিলাম ওকে চুলার ওপর বেশ কিছুক্ষণের জন্য। আর যেহেতু রাইস, তাই বারবার নাড়াচাড়া করারও কোনো ঝামেলা নেই, একবারে মাপঝোক করে জলটা ঢেলে বসিয়ে দিলেই হয়ে যায় ইনস্ট্যান্টলি। আর এই যে ফটাফট রাইস রেডি হয়ে গিয়েছে, তো এটাকে এখন নামিয়ে সাইড করে রেখে দেবো। আর নেক্সট রেসিপি বানাবো রাজমা। তার জন্য এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে সাইড করে আলাদা করে রেখে দিলাম। আর এরপর কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা তেল দিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সাথে সবাইকে একটু ভেজে নিলাম ভালো করে। জিরেগুলো একটু মন ভরে লাফালাফি করে নিল, আর তারপর দিয়েছিলাম টমেটো কুচি। যেহেতু নিরামিষ রান্না, পেঁয়াজ নেই গ্রেভির জন্য, তাই আমি এখানে ছোট ছোট টমেটো 3টে ইউজ করেছি। তো এদেরকে নুন দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো, যাতে একটু নরম হয়ে যায় আর কাঁচা কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। কিছুক্ষণ পরে দেখছি এরা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছে ভালো মতোই। আর এখন দেখছি সবাই একসাথে মিলে ঘন্ট হয়ে গিয়েছে। আর তাই গ্রেভিটা বাড়ানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে রসটা চিপে ফেলে দিয়ে সে আলুটা এখানে দিয়ে দিলাম। আর সাথে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটা মিক্স মশলা, যেটা সবজির টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়, বাড়ির থেকে নিয়ে আসা। আর দিয়েছিলাম একটু কালারটা যাতে ভালো হয়, তার জন্য কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, আর সাথে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটা একটু বেশ কিছুক্ষণ ধরে কষাতে লাগবে। আর মশলাটা ভালো মতো কষে গিয়ে কড়ার বাইরে যেতে চাইবে, ঠিক সেই সময় সেদ্ধ করে রাখা রাজমাটাকে ওর সাথে মিশিয়ে দেবো। আর এখন মশলা আর রাজমার একটু ভালো মতো ভাব হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটা চেঞ্জ করে 4 থেকে 5টা আরও সিটি দিয়ে দিতে হবে। আর প্রেশারটা খোলার পর আমার মনে হয়েছিল রাজমাগুলো আরও একটু সেদ্ধ হলে ভালো হতো, তাই আমি আবার এটাকে চুলার উপর বসিয়ে দিয়েছি। তো এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আরও 2টো সিটি দিয়ে কুকারটা বন্ধ করে রেখে দেবো সাইডে। আর এটা হয়ে যাওয়ার পর বেশ সুন্দর দেখতে লাগছে, তাই না? কনসিস্টেন্সিটাও মোটামুটি ঠিকই আছে। আর দেখলাম যখন সব কিছু ঠিকঠাক রয়েছে, তখন তাহলে প্লেটে এবার বেড়ে ফেলা যাক আর খেয়েই নিই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। বাই বাই।